আসসালামু আলাইকুম। গত 13ই অক্টোবর বাংলাদেশের আবার ঘটে গেল একটা ভয়াবহ অগ্নিদগ্ধের ঘটনা। আর ঘটনাটা ঘটলো ঠিক ঢাকার মিরপুরের রূপনগর এলাকায় একটি গার্মেন্টস শিল্পে। আর এই গার্মেন্টস শিল্পে আগুন মূলত গার্মেন্টস থেকেই উৎপত্তি হয় নাই। আগুনের উৎপত্তি ছিল পাশের বিল্ডিং এর একটা কেমিক্যাল গোডাউন থেকে। আলম ট্রেডার্স নামে একজন ব্যবসায়ী, উনি ওখানে কেমিক্যালের ব্যবসা করত। আর সেখান থেকেই সেই কেমিক্যাল গোডাউনে আগুনটা ধরে এবং তারপরে সেই আগুনের লেলিহান শিখা পৌঁছে যায় গার্মেন্টস পর্যন্ত এবং ফাইনালি সেখানে বড় ধরনের একটা বিপর্যয় হয়। সর্বশেষ তথ্য মতে 16 জনের মৃতদেহ পাওয়া গেছে। এর আগে মনে আছে 2010 সালের 3 জুন পুরান ঢাকার নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছিল 124 জন। তারপর 2012 সালের ঘটনা মনে আছে, যেখানে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন গার্মেন্টসে আগুন ধরে মারা যায় 117 জন। ঠিক এভাবে আর কত লাশ পড়ার পরে বাংলাদেশের এই ফায়ার সার্ভিস বলেন আর যাই বলেন, অগ্নি নির্বাপনের যে ব্যবস্থাপনা সেটা ঠিক হবে। একটা কেমিক্যাল গোডাউন কেন থাকতে হবে গার্মেন্টস এর পাশে? কেমিক্যাল গোডাউন এমনিতেই একটা তেজস্ক্রিয় পদার্থ, সেখানে অগ্নিসংযোগ হইলে আশেপাশে সবকিছু ভস্মীভূত হওয়ার সম্ভাবনা সবসময় বেশি থাকে। তাহলে এরকম একটা বিপজ্জনক জিনিস কেন এই জনবহুল এলাকার ভিতরে ব্যবসা করতে হবে? ঠিক সেই ঘটনাটাই ঘটলো। এভাবে আর কত প্রাণ যাবে? গার্মেন্টস শিল্প বাংলাদেশের মানে মানুষের নিরাপত্তার কোনো নিরাপত্তা নাই। মোট কথা অনিশ্চয়তার আরেক নাম মনে হয় গার্মেন্টস। সকালবেলা যে মানুষগুলো একদম কর্মজীবী, যে মানুষগুলো তাদের জীবিকার জন্য গার্মেন্টসে ঢুকলো, ঠিক সন্ধ্যা হতে হতে সেই মানুষগুলো লাশ হয়ে বেরোলো। সর্বশেষ তথ্য মতে এ পর্যন্ত 16 জনের নাকি লাশ পাওয়া গেছে। এরপরে যে আরো কতগুলো লাশ বের হবে সেটা আসলে আমাদের জানা নাই। কিন্তু আমরা চাই না যে আর নতুন কোনো লাশের মিছিলে যোগ দিই আর একটা প্রাণ। আমরা চাই এই রকম ব্যবস্থাপনা বাংলাদেশের ফায়ার সার্ভিস বলেন আর অগ্নি নির্বাপন ব্যবস্থা যাই বলেন না কেন, সেটার একটা ভালো উন্নতি চাই। বাংলাদেশের সরকারের যে ব্যবস্থাপনা আছে সেটা আসলে অত বেশি ভালো না। যদি ভালোই হতো, একটা গার্মেন্টস হুট করে আগুন লাগলো আর সে আগুনটা নিভাইতে একটা দিন পার হয়ে গেল, 2টা দিন পার হয়ে যায়, এটা কেমন ব্যবস্থাপনা? হুট করে নামলে 1-2 ঘন্টার ভিতরে এই আগুন নির্বাপনের কোনো ব্যবস্থাপনা থাকে না। আর না থাকার কারণেই এই ভয়াবহ বিপদগুলো ঘটতে থাকে, মানুষের জীবন নাশ হতেই থাকে। এগুলোর একটা শেষ চাই। আর কত লাশ যাবে, আর কত মানুষ এইভাবে মানে অব্যবস্থাপনার কারণে জীবন দিবে? এই অবস্থাপনা দূর হোক বাংলাদেশ থেকে। এই দিকে একটু নজর দিক সরকার এবং ভালো ব্যবস্থাপনার মাধ্যমে যেখানে আগুন লাগুক না কেন, শুধুমাত্র গার্মেন্টস নয়, বাংলাদেশের বুকে যেখানে আগুন লাগুক না কেন সেখানে অগ্নি নির্বাপনের জন্য যেন একটা ভালো ব্যবস্থা রাখা হয়, যেন খুব দ্রুতই সেখানে অগ্নি নিভানোর ব্যবস্থা করা যায়। সেই ব্যবস্থাপনার জন্য হয়ে যায়। এটা যদি না করতে পারি, এরকম দিনের পর দিন আজ এখানে কাল ওখানে এভাবে আগুন লাগতেই থাকবে এবং মানুষের জীবন নাশ হতেই থাকবে। একটা জীবনের মূল্য এতই সহজ যে আমরা মরার পরে কি হয়, যে সেখানে যে 10,000 টাকা দিই, 20,000 টাকা দিই অথবা 50,000 টাকা, বড় জোর 1 লাখ টাকা, একটা জীবনের দাম ঠিক আমরা টাকার অঙ্কে কিনে ফেলাই। এই টাকা দিয়ে কি সেই ফ্যামিলি পরিপূর্ণভাবে আর ঠিক আগের মতো হয়ে যাবে? কখনোই না। স্বজন হারানোর বেদনা কেউ কি ভুলতে পারে না। বেঁচে থাকাকালীন সেই স্বজন হারানোর বেদনা নিয়েই বেঁচে থাকে। যে মায়ের সন্তান ওই গার্মেন্টসে ঢুকছে, যে মায়ের সন্তান গতকালকে লাশ হয়ে ফিরছে, তাদের আহাজারিতে ভারী হয়ে গেছে ওই এলাকা। এমন দুর্ঘটনা যেন
আর না ঘটে। আমি চাই যেন বাংলাদেশের এই অব্যবস্থাপনা, এই যে আগুন নিভানোর যে ব্যবস্থাপনা, সেটা একটু ভালো হোক, এটার আধুনিকায়ন করা হোক এবং এটার জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়া হোক, যেন এরকম ভাবে হুট করে আগুন লাগলেই যেন আগুন নিভানোর ব্যবস্থা করা যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।